আসসালামু আলাইকুম। আমি ডাক্তার ফুজাইল ইসলাম ফাহিম। আজকে সেশনটা হচ্ছে আমাদের এন্ডোক্রাইন ডিজিজ রিগার্ডিং এমআরসিএস পার্ট এ নিয়ে, মাস্টারিং এমআরসিএস সেশন। আজকে ছোট একটি সেশন হবে এবং আমার পরিচয় হচ্ছে আমি এফসিপিএস রিসেন্টলি পাশ করেছি এবং এমআরসিএস পার্ট এ পাশ করেছি রিসেন্টলি। আজকে আমরা এন্ডোক্রাইন ডিজিজ এবং এমআরসিএস পার্ট এ সম্পর্কে আহ, ছোট ডিসকাশন করব। এবং গতকালকে আমাদের সেপ্টেম্বর যে সেশন আছে, সেই ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম হয়ে গেছে। আশা করি আপনারা সবাই এই সেশনটি উপভোগ করেছেন এবং সেই সেশন থেকে আপনারা এমআরসিএস এর যেই মার্ক ডিস্ট্রিবিউশন এবং আপনাদের ব্যাচ ডিটেলস সেটি আপনারা আশা করি সবাই জেনেছেন। আমাদের মেন্টররা খুব সুন্দর করে সেখানে এক্সপ্লেন করে দিয়েছিলেন। সেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এমআরসিএস পার্ট এর মধ্যে দুইটা পেপার থাকে, একটা হচ্ছে পেপার ওয়ান আর একটা হচ্ছে পেপার টু। পেপার ওয়ানে 180 মার্কস থাকে, যেখানে হচ্ছে আপনার অ্যানাটমি, ফিজিওলজি এবং হচ্ছে প্যাথোলজি। এবং পেপার টু তে থাকে হচ্ছে আপনার প্রিন্সিপাল অফ সার্জারি অ্যান্ড আদার্স। এবং এই প্রিন্সিপাল সার্জারির সাথে আপনার এন্ডোক্রাইন ডিজিজ একটা পার্ট থাকে। সেই পার্ট থেকে আপনার প্রতি সেশনে কিছু কোশ্চেন থাকে। আমরা এই এন্ডোক্রাইন ডিজিজ সম্পর্কে আজকের আমরা ছোট একটি এক্সাম ওরিয়েন্টেড কিছু ডিসকাশন করব। তো আমরা সময় নষ্ট না করে আমরা মূল সেশনে চলে যাচ্ছি। আশা করি আপনারা আমার স্লাইডটি দেখতে পাচ্ছেন। আমরা এন্ডোক্রাইন ডিজিজে আমরা যদি যাই, আশা করি আপনারা আমাকে শুনতে পাচ্ছেন। এন্ডোক্রাইন ডিজিজ, এখান থেকে আমাদের 4 থেকে 6টি কোশ্চেন প্রতি সেশনে আসে। এবং এই এন্ডোক্রাইন ডিজিজের মধ্যে আপনারা হাই ইল্ডস যে টপিকস গুলো আপনারা পড়ে যাবেন পরীক্ষার আগে, সেগুলো হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড। এবং থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে আপনার থাইরয়েড অ্যানাটমি থেকেও কোশ্চেন আসে এবং সেই সাথে আপনার থাইরয়েড যে প্যাথোলজি সেখান থেকেও কোশ্চেন আসে। এবং প্যাথোলজির মধ্যে আপনার আমরা দেখে এসেছি মোস্ট কমনলি থাইরয়েড যে কার্সিনোমা গুলো আছে সেই কার্সিনোমা থেকে কোশ্চেন গুলো আসছে। এবং এর মধ্যে আপনার প্যাপিলারি কার্সিনোমা, ফলিকুলার, মেডুলারি এবং অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা, এই 4টা কার্সিনোমা আপনার ডিটেলস জানতে হবে। এবং আজকে আমরা কিছু ডিসকাশন করব। এবং থাইরয়েডের পাশাপাশি তার তার পাশে যে 4টা গ্ল্যান্ড থাকে, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। এবং এই প্যারাথাইরয়েডের সাথে আপনার ক্যালসিয়াম যে মেটাবলিজম আছে সেই ক্যালসিয়াম মেটাবলিজম থেকেও আমাদের পূর্ণাঙ্গ একটি প্রিপারেশন নিয়ে যেতে হবে। এবং তারপরে যদি আমরা এন্ডোক্রাইনের যদি আমরা দেখি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাড্রেনাল গ্ল্যান্ড। এবং এই অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে আপনার ফিউক্রোমোসাইটোমা যে টপিকটা সেটা আপনাদেরকে পড়তে হবে। এবং সাথে হচ্ছে কর্টিসল গ্ল্যান্ড এবং কর্টিসল, আর্টোজেনিক কর্টিসল আপনার হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন করার পরে যে সিনড্রোম ডেভেলপ করে, কুশিং সিনড্রোম, সেটা থেকেও আপনাদের সিনারিও বেস কোশ্চেন আসতে পারে। এবং আরেকটা আপনার একটা টপিকস আছে, সেটা হচ্ছে মেন সিনড্রোম, যেটা আপনারা এফসিপিএস বা এমএস এর মধ্যে একটু কম আসে, কিন্তু এমআরসিএস এ আপনার এই মেন সিনড্রোম থেকে আপনার কোশ্চেনটা বেশি আসে। সো আপনারা হচ্ছে মেন সিনড্রোমটা নিয়ে আপনারা ভালো একটা আইডিয়া নিয়ে যাবেন। এবং রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ ইনজুরি, এখান থেকে আপনাদের কোশ্চেন আসতে পারে। তো আমরা হচ্ছে এখন টপিক অনুযায়ী ডিসকাশনে চলে যাব। দেখেন, আমাদের ফার্স্ট টপিকটা ছিল হচ্ছে থাইরয়েড যে গ্ল্যান্ড, সে থাইরয়েড গ্ল্যান্ডের যেই কার্সিনোমা সেটা ছিল আমাদের ফার্স্ট টপিক। এবং সেই থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে আপনার যেই কার্সিনোমা দিয়ে যদি কোনো পেশেন্ট আসে, আপনার সিনারিওতে কিছু সিমটম এবং কিওয়ার্ড থাকবে। এবং কিওয়ার্ডের মধ্যে আপনাদের থাকতে পারে হচ্ছে পারসিস্টেন্ট কফিং, এবং হচ্ছে আপনার সোলেন লিফ নোড থাকতে পারে, এবং আপনার হচ্ছে পেইনলেস লাম্প ইন দ্য নেক,
নেক পেইন, ডিফিকাল্টি ইন সোয়ালিং অর ব্রিদিং, এই আপনার কমপ্লেইনগুলো নিয়ে আসতে পারে। এবং আপনার হচ্ছে হাইপারথাইরয়েডিজম অর হাইপোথাইরয়েডিজমের যে ফিচার সেগুলো আপনাদের কোশ্চেনের মধ্যে থাকতে পারে। আমরা আমরা হচ্ছে যে মনে রাখবো আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে 4টা কার্সিনোমা বেশি কমন। সেই কার্সিনোমার মধ্যে আপনার পেপিলারি থাইরয়েড কার্সিনোমা, এটা সম্পর্কে আপনাদের জানতে হবে। এটা হচ্ছে মোস্ট কমন। 85%, 80% কেসেসে আমরা পেপিলারি থাইরয়েড কার্সিনোমাটাই ডায়াগনোসিস হয়ে থাকে। এবং এটা হচ্ছে আপনার তার প্রগনোসিসটা হচ্ছে সবচেয়ে বেস্ট। সো এটা আমরা মোস্ট কমন এবং তার প্রগনোসিসটা ভালো। এবং এটার আপনাদের এটা এরপরে আপনার যে কমন যে ক্যান্সার সেটা হচ্ছে আপনাদের ফলিকুলার থাইরয়েড কার্সিনোমা, যেটা আপনার 15% হয়। এবং এটি আপনার টু ব্লাড দিয়ে, এটা হচ্ছে আপনার এই কোশ্চেন, এটা হচ্ছে আপনার ব্লাডের মাধ্যমে এটা মেটাস্টেসিস হয়। তো আপনার যেই আপনারা পরীক্ষা দিবেন তখন আপনার সেখানে সিনারিওটা থাকতে পারে এমন যে আপনার থাইরয়েড গ্ল্যান্ড আপনার হচ্ছে সোয়েলেন, এবং তার কিছুদিন পরে তার ফিমার ফ্র্যাকচার বা নেক অফ দ্য ফিমার ফ্র্যাকচার ডেভেলপমেন্ট করেছে। তাহলে এটা কি টাইপের ক্যান্সার বা এটা ডায়াগনোসিস কি হবে? তখন আপনারা নেক সোয়েলিং থেকে আপনারা থাইরয়েড গ্ল্যান্ড প্যাথোলজি এবং সেখান থেকে আপনার মেটাসিস ধরে আপনার ফলিকুলার থাইরয়েড ক্যান্সার এটা চিন্তা করতে হবে। এবং এরপরে আপনাদের যেটা কমন থাকবে সেটা হচ্ছে মেডুলারি থাইরয়েড কার্সিনোমা। মেডুলারি থাইরয়েড কার্সিনোমা আপনার এটা এটা 3 নম্বরে আছে, এবং এটা হচ্ছে ফ্যামিলিয়াল এবং সিরাম ক্যালসিটোনিন লেভেলটা ইনক্রিজ করে যাবে। তো আপনারা যদি থাকে ইনক্রিজ সিরাম ক্যালসিটোনিন অর প্যারাফলিকুলার সি সেল থেকে আপনার কোনো কোশ্চেন নিয়ে এসেছে, তখন আপনাদের এই মেডুলারি থাইরয়েড কার্সিনোমাটা চিন্তা করবেন। এবং সবার শেষে যেই ক্যান্সারটা আছে সেটা হচ্ছে অ্যানাপ্লাস্টিক ক্যান্সার। এবং এই অ্যানাপ্লাস্টিক ক্যান্সারটা মোস্ট অ্যাগ্রেসিভ ফর্ম, এবং এটা উইদিন 6 মান্থসের মধ্যেই পেশেন্ট খুব বেশি ডিটারিওরেট করে যায়। তো মোস্ট অ্যাগ্রেসিভ এবং হচ্ছে সবচেয়ে প্রগনোসিস ব্যাড কোনটা, সেটা হচ্ছে আপনার অ্যানাপ্লাস্টিক ক্যান্সার। যদি আপনার ফ্যামিলিয়াল কোনো হিস্টোরি থাকে তখন আপনারা এটা মেডুলারি ক্যান্সার চিন্তা করতে পারেন। যদি আপনার মেটাস্টেসিস কোনো ফিচার নিয়ে আসে, এটা হচ্ছে ফলিকুলার থাইরয়েড ক্যান্সার। এবং মোস্ট কমন একটা আপনার যদি থাইরয়েড ক্যান্সার জিজ্ঞেস করে, সেটা আপনার আনসার দিবেন হচ্ছে পেপিলারি থাইরয়েড ক্যান্সার। আমরা নেক্সট একটা কোশ্চেন ডিসকাশন করব। 32-year-old woman presents with a painless thyroid nodule and cervical lymphadenopathy. FNAC shows with orphan any eye. So what is the most likely diagnosis? So আপনারা যখন আমাদের প্যাথোলজি এবং হচ্ছে আমাদের এই এন্ডোক্রাইন সার্জারি ক্লাসগুলো আপনাদের হয়ে যাবে, যারা সেপ্টেম্বর সেশনে আছেন, আপনারা ইজিলি এই কোশ্চেনের আনসারটা পেরে যাবেন, কারণ ওখানে আপনাদের প্রত্যেকটা কার্সিনোমা সম্পর্কে ডিটেলস ভাবে আমাদের মেন্টররা পড়িয়ে থাকেন। এবং আপনারা দেখবেন যে আপনার যখন এফএনএসি তে আপনার যখন অরফান আই নিউক্লিয়াই এই স্টেম মানে এই ওয়ার্ডটা আপনাদের কোশ্চেনে আছে, আপনারা চোখ বন্ধ করে পেপিলারি কার্সিনোমাটা আনসার করতে পারেন। তো আমাদের অরফান নিউক্লিয়াই এটা আনসার হচ্ছে পেপিলারি কার্সিনোমা। এবং থাইরয়েড নোডিউল এবং সার্ভাইকাল লিম্ফোডেনোপ্যাথি প্রেজেন্ট। তো দেখেন আপনাদের এক্সপ্লেনেশনে, পেপিলারি থাইরয়েড কার্সিনোমা ইজ দ্য মোস্ট কমন থাইরয়েড ম্যালিগনেন্সি, যেটা আমি বলেছিলাম। ইট স্প্রেডস ভিয়া দ্য লিম্ফেটিক্স এন্ড nuclear groups. Clear orphan any eye nuclei in FNAC is present. আরেকটা কোশ্চেনে যাই আমরা। A 45-year-old man with a family history of MEN2 presents with a thyroid mass and chronic diarrhea. Serum calcitonin level are markedly elevated. দেখেন, এই যে আমরা একটু আগে বলেছিলাম যে সিরাম ক্যালসিটোনিন লেভেল যখন বেশি থাকবে তখন আমরা এটা চিন্তা করব স্টেমে মেডুলারি কার্সিনোমা আছে কিনা। তো আমাদের স্টেম ডি মেডুলারি কার্সিনোমা হচ্ছে আমাদের রাইট আনসার। এটা হচ্ছে প্যারাফলিকুলার সি সেল থেকে আপনার রেইজ হয় এবং সিক্রেশন করে হচ্ছে ক্যালসিটোনিন। সো মেডুলারি কার্সিনোমাতে আপনার সিরাম ক্যালসিটোনিন লেভেল অলওয়েজ রেইজ থাকবে, এবং এটা অ্যাসোসিয়েটেড থাকবে হচ্ছে MEN2 থেকে। আমরা মেন সিনড্রোম নিয়ে ডিসকাশন করব।
নেক্সট আমরা প্যারাথাইরয়েড গ্ল্যান্ডে যাচ্ছি। প্যারাথাইরয়েড গ্ল্যান্ড আপনার হচ্ছে ক্যালসিয়াম হিমোস্টেসিস করে কিভাবে এটা আপনাদের জানতে হবে। তো প্যারাথাইরয়েড গ্ল্যান্ডটা আপনার এই থাইরয়েড গ্ল্যান্ডের দুই পাশে এই চারটা থাকে, একটা দুই, 1 2 3 4, এই চারটা প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থাকে। এবং এটা হচ্ছে ব্যাক অফ দা থাইরয়েড গ্ল্যান্ড, এবং এটা হচ্ছে আপনার কিডনি, ইন্টেস্টাইন এবং বোনসে ক্যালসিয়াম হেমোস্টেসিস করে। সো আপনারা দেখেন ভিটামিন ডি অ্যাক্টিভেশনে আপনার এই প্যারাথাইরয়েড গ্ল্যান্ড কাজ করছে। তো প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের যে আপনার ফিজিওলজি এবং তার প্যাথোলজি দুইভাবেই আপনার কোশ্চেনটা আসতে পারে। সো কিডনিতে আপনার এখানে কি করতেছে, কিডনিতে আপনার ইনক্রিজ ক্যালসিয়াম এন্ড ডিক্রিজ ফসফেট করছে। আপনার বোনসে কি করছে, ইনক্রিজ ক্যালসিয়াম লেভেল বাড়াচ্ছে। সো আমরা একটা প্যারাথাইরয়েড গ্ল্যান্ড রিলেটেড কোশ্চেন ডিসকাশন করছি। কোশ্চেনটা মেবি পিছনে পড়ে গিয়েছে। তো আপনারা এখানে আমাদের কোশ্চেনটা আমি মুখে বলে দিই, সেটা হচ্ছে এ 52-year-old man presents with recurrent renal stone, bone pain and constipation. Blood tests show elevated serum calcitonin, serum calcium এবং low serum phosphate and raised parathyroid hormone level. সো আমাদের কোশ্চেনের সিনারিওটা এমন ছিল, ইনক্রিজ সিরাম ক্যালসিয়াম এবং ডিক্রিজ সিরাম ফসফেট, ডিক্রিজ সিরাম ফসফেট এবং আপনার রেস্ট প্যারাথাইরয়েড হরমোন, প্যারাথাইরয়েড হরমোনটা থাকবে রেস্ট। তো আপনাদের ডায়াগনোসিসটা কি, সেটা আপনাদের ডায়াগনোসিস হবে প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজম। কারণ কি, প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজমে আপনার তিনটা ফিচার নিয়ে আসে, যেমন হচ্ছে স্টোনস, গ্রোনস এন্ড মোনস। সো আপনার যখন স্টোনের ফিচার আসবে এবং হচ্ছে যে গ্রান্টিং, এই ফিচারগুলো আসবে, এবং আপনার ল্যাব ডায়াগনোসিসে আপনার ক্যালসিয়াম বেশি, ফসফেট কম এবং প্যারাথাইরয়েড লেভেল বেশি, সেখানে আপনারা প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজম চিন্তা করবেন এবং এটাই আপনার আনসার হবে। নেক্সট আমরা যাবো হচ্ছে কুশিং সিনড্রোম। এই একটা যে পেশেন্ট কুশিং সিনড্রোমের, আপনারা স্টেমের মধ্যে প্রতিটা আপনারা যে লাইন, এই লাইনগুলো পেতে পারেন, যেমন হচ্ছে ইমোশনাল ডিস্টারবেন্স, মুন ফেস, অস্টিওপোরোসিস, বাফেলো হাম্প, অবিসিটি, এবং তার হচ্ছে ক্রনিক কর্টিকোস্টেরয়েড নেওয়ার একটা হিস্টরি থাকবে। তো এবং আপনারা যখনই দেখবেন যে আয়াট্রোজেনিক আয়াট্রোজেনিক যখন একটা স্টেরয়েড ইনটেক একটা হিস্টরি থাকবে, তখনই আপনারা চিন্তা করবেন এটা কোচিং সিনড্রোমের একটা কোশ্চেন হতে পারে। যেমন এই কোশ্চেনটা হবে, 34-year-old woman presents with progressive weight gain and facial rounding, proximal muscle weakness and purple stria। দেখেন এখানে স্ট্রায়া আপনার হচ্ছে মাঝখানে পড়ে গিয়েছে, এবং প্রেশারটা দেখেন 160/100, এবং ফাস্টিং গ্লুকোজটাও হচ্ছে এলিভেটেড থাকবে। ওভারনাইট লো ডোজ ডেক্সামিথাসোন সাপ্রেশন টেস্ট ইজ পজিটিভ অ্যান্ড সাপ্রেস দ্য সিরাম কর্টিসল। তো দেখেন আপনার হচ্ছে কোচিং সিনড্রোমে আমরা যদি একটা কনফার্মেটরি টেস্ট বলি, তখন আমরা বলি ডেক্সামিথাসোন সাপ্রেশন টেস্ট পজিটিভ। যখনই আমরা হচ্ছে এই ডেক্সামিথাসোন সাপ্রেশন টেস্ট পজিটিভ পাবো, এবং সাথে আপনার ফিচার থাকবে হাইপার টেনশন এবং হচ্ছে আপনার এলিভেটেড সিরাম ব্লাড গ্লুকোজ এবং আপনার ওয়েট গেইন এবং ফেসিয়াল রাউন্ডিং, তখনই আমরা হচ্ছে ইজিলি কোচিং সিনড্রোম ডায়াগনোসিস করতে পারবো। এবং এরপরে আমরা ডিসকাশন করব হচ্ছে মেন সিনড্রোম নিয়ে। মেন সিনড্রোমে আমি মুখে আপনাদের বলে দিচ্ছি, মেন সিনড্রোমে হচ্ছে মেন 1 এবং মেন 2 থাকে। মেন 1-এ আপনার হচ্ছে পিটুইটারি
আমরা 3টা পি দিয়ে মনে রাখি, 3P। সেখানে হচ্ছে পিটুইটারি অ্যাডেনোমা, এবং তারপরে থাকবে হচ্ছে প্যারাথাইরয়েড হাইপারপ্লাসিয়া, এবং প্যানক্রিয়াটিক টিউমার। সো পিটুইটারি, প্যারাথাইরয়েড এবং প্যানক্রিয়াটিক, এগুলো হচ্ছে আপনার মেন 1-এ। এবং মেন 2-তে আপনার থাকবে দুইটা, একটা হচ্ছে মেন 2A আর একটা হচ্ছে মেন 2B। মেন 2A-তে আপনার থাকবে হচ্ছে 2P and 1M। 2P মানে কি? একটা হচ্ছে প্যারাথাইরয়েড, এবং আরেকটা পি হচ্ছে ফিউক্রোমাসাইটোমা। সো প্যারাথাইরয়েড, ফিউক্রোমাসাইটোমা, এবং এম মানে হচ্ছে মেডুলারি থাইরয়েড কার্সিনোমা। এটা হচ্ছে আপনার 2A। যখনই আমরা 2B দেব, মেন 2B, তখন আপনার যে সূত্র সেটা হচ্ছে 2M and 1P। 2M মানে কি? একটা হচ্ছে মেডুলারি থাইরয়েড কার্সিনোমা, আরেকটা হচ্ছে মারফানয়েড বডি। মারফানয়েড ফিচার থাকবে, এটা হচ্ছে আপনার মেন 2B। এবং আরেকটা যে পি পি আছে সেটা হচ্ছে ফিউক্রোমোসাইটোমা। সো 2M একটা হচ্ছে মেডুলারি থাইরয়েড কার্সিনোমা, মারফানয়েড বডি হেবিটাস, এবং হচ্ছে ফিউক্রোমোসাইটোমা। এটা হচ্ছে আপনার মেন সিনড্রোমের ক্লাসিফিকেশন। এবং এইগুলো আপনারা মনে রাখবেন, এখান থেকে আপনাদের প্রশ্ন আশা করি পরীক্ষায় আসতে পারে। সো দেখেন আমাদের এই কোশ্চেনটা, এ 28-year-old woman presents with uh, recurrent peptic ulcer resistant to proton pump inhibitors and recurrent renal stone. Serum calcium লেভেলটা elevated থাকবে and fasting gastrin level is markedly raised. সো এখানে কি থাকবে? গ্যাস্ট্রিন লেভেলটা ইনক্রিজ থাকবে, ইনক্রিজ গ্যাস্ট্রিন, এবং আমাদের ক্যালসিয়াম লেভেলটাও ইনক্রিজ থাকবে। তো দেখেন, হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস। এখানে আমাদের দেখেন গ্যাস্ট্রিন লেভেল যেহেতু বেশি, তার মানে কি একটা প্যানক্রিয়াটিক একটা ফিচার থাকবে। ক্যালসিয়াম লেভেল যেহেতু বেশি, আমাদের এখানে কি ক্যালসিয়াম মানে আমরা কি জানি, এটা হচ্ছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ডে বেশি সিক্রেশন হচ্ছে। সো এটা আমরা কি জানি, এটা আমাদের আনসার হবে। আমরা কোন দিকে যাচ্ছে এটা, যেহেতু আমরা 3P পড়ছিলাম, 3P মানে কি প্যারাথাইরয়েড, পিটুইটারি এবং হচ্ছে প্যানক্রিয়াস। সো প্যারাথাইরয়েড, পিটুইটারি, প্যানক্রিয়াস, এই তিনটার সাথেই আমাদের এই কোশ্চেনের সিনারিওটা মিলে যাচ্ছে। সো আমরা এখানে আনসার হবে মেন টাইপ 1। এই পর্যায়ে আমরা আমাদের বর্তমানে যেই ব্যাচগুলো চলছে সেগুলো সম্পর্কে একটু ডিসকাশন করব। আমাদের বর্তমানে এমআরসিএস পার্ট এ যে রিকলস ব্যাচটা আছে, সেই রিকলস ব্যাচে আমাদের এপ্রিল আগামী 28শে ফেব্রুয়ারি থেকে চালু হবে, এবং 8টা প্রিভিয়াস যে রিকল হবে সেই প্রিভিয়াস রিকলস আপনার হচ্ছে আপনাদের ডিসকাশন করা হবে সাথে। এবং সেই সাথে আমাদের 2টা মক টেস্ট, সাথে আপনাদের টিপস এন্ড ট্রিক্স ক্লাসও আপনাদের এই ব্যাচের মধ্যে থাকবে। এবং আমাদের যারা সেপ্টেম্বর ব্যাচে আছেন, এই সেপ্টেম্বর ব্যাচের জন্য আমাদের রেগুলার ব্যাচ এবং লং ব্যাচ চালু হয়ে গিয়েছে। আমাদের সেপ্টেম্বর ব্যাচ গতকালকে রেগুলার ব্যাচ ওরিয়েন্টেশন প্রোগ্রামের মাধ্যমে চালু হয়েছে, এবং সেখানে আমাদের টোটাল 24টা ক্লাস এবং 24টা ক্লাস টেস্ট, এবং সাথে আপনাদের প্রিভিয়াস যে রিকলস, ফোজিয়া শিট এবং আপনাদের মক টেস্ট, সেগুলো আপনাদের ইনক্লুডেড থাকবে। সো আমার পরামর্শ থাকবে, যারা আপনারা এপ্রিল ব্যাচে আপনারা পরীক্ষা দিবেন এপ্রিল সেশনে, সেখানের জন্য আপনারা রিকলস যেই আমাদের জেনেসিস থেকে এক্সক্লুসিভলি নেওয়া হয়, সেগুলো ক্লাসগুলো আপনারা ফলো করবেন। এবং এই রিকলস গুলো থেকে আপনারা যদি ভালো করে প্রিপারেশন নিয়ে যান, সেখান থেকেই আপনারা
মোর দেন 50% আপনারা পরীক্ষার অংশে কমন টপিক পেতে পারেন। এবং সেই সাথে আপনাদের আমাদের যে রেগুলার ক্লাসগুলো করছে এবং যে মক টেস্ট গুলো হচ্ছে সেগুলো থেকে আপনাদের আশা করি পাস মার্কটা উঠে যাবে। এবং আপনারা যদি নতুন করে পড়া শুরু করেন, বর্তমানে আপনারা ট্রেনিং এ আছেন বা কোর্সে আছেন, তারা খুব সহজেই আমাদের এই সেপ্টেম্বর ডায়েটে ব্যাচে ভর্তি হতে পারেন এবং সেখানে সপ্তাহে 2টি করে ক্লাস হবে এবং সেখানে আমাদের যে রেগুলার লেকচার ক্লাস এবং আমাদের যে রিকল ক্লাসগুলো আছে সেগুলোর মাধ্যমে আপনারা আপনারা হচ্ছে এ টু মানে জেড প্রিপারেশন নিতে পারবেন এবং আশা করি আমাদের এই যে মেটেরিয়ালস গুলো এর বাইরে আপনাদের নতুন করে আর কোথাও হেল্প নেওয়া লাগবে না। এবং আশা করি আপনাদের যদি আজকের সেশন নিয়ে আপনাদের হয়তো বুঝতে পেরেছেন এবং আপনাদের এই সেশন নিয়ে যদি আপনাদের এন্ডোক্রাইন ডিজিজ সম্পর্কে করা কোনো কোশ্চেন থাকে আপনারা এখন করতে পারেন। আচ্ছা, সো আশা করি আপনাদের আজকে কিছুটা হলেও এই এন্ডোক্রাইন ডিজিজ থেকে আপনারা আহ, কিছুটা হলেও আপনারা হেল্প হবে এবং আপনাদের সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের সেশনটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।